দেশের রাজস্ব খাতে রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব ধরনের প্রণোদনা বাদ দেওয়ার সুপারিশ করেছে সরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রতিষ্ঠানটি জানায়, গত অর্থবছরে 2,26,000 কোটি টাকার কর ফাঁকি হয়েছে। সিপিডির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণের জন্য যে হারে কর আরোহণ প্রয়োজন তা অর্জন করা সম্ভব হচ্ছে না। আগামী অর্থবছরে কর্পোরেট কর সর্বনিম্ন 15% করার প্রস্তাব দেন তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। রাজস্বে বড় ধরনের ভূমিকা রাখে কর্পোরেট কর। বাংলাদেশে বিগত 10 বছরে মোট রাজস্বের মাত্র 15% ছিল কর্পোরেট কর। সেই সাথে দেশে নিবন্ধিত 2,88,000 প্রতিষ্ঠানের মধ্যে চলতি অর্থবছরে ট্যাক্স দিয়েছে মাত্র 9%। এমন বাস্তবতায় রাজধানীতে সিপিডি কার্যালয়ে বাংলাদেশের এলডিসি উত্তরণে কর্পোরেট কর ব্যবস্থার সংস্কার নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডি মনে করে, কর প্রদানে ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। 10 টাকা ট্যাক্স দিলে তার আরো হয়তো 2 টাকা এক্সট্রা তাকে দিতে হচ্ছে এই ট্যাক্স রেডি করা, হয়তো ঘুষ দেওয়া, কিংবা তার হয়তো একটা লোক এক্সপার্টকে এটা তো হওয়া উচিত না। আপনি ট্যাক্স দিবেন 10 টাকা, এটি আপনার বার্ডেন। আপনি আবার একজনকে কেন আপনার এক্সট্রা খরচ হবে, কেন আপনি ট্যাক্সের আবার 5% আপনার এক্সট্রা খরচ করতে হবে? এটা কিন্তু একটা জাস্টিসের পয়েন্ট থেকে আমি বলবো একটা চ্যালেঞ্জ। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই কর ব্যবস্থার নীতিগত সংস্কারের সুপারিশ করেন তিনি। 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি। পরিমাণ ফাঁকি এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। সুতরাং সেদিকে তাকার দরকার হয়েছে। যেটা এখানে বেরিয়ে আসলো যে ডিজিটালাইজেশনটা কত জরুরি হয়ে পড়েছে, বা সকলে বলছি, আজকে থেকে বলা না, এটা বলার পর বলা চলছে, কিন্তু এইদিকে প্রপার উদ্যোগের অনীহা রয়েছে। রাজনৈতিক ও স্বার্থপর গোষ্ঠীর প্রভাবে যাতে কর আহরণে প্রণোদনা না দেয়া হয় সেটি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশের এই ইনসেন্টিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব, এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেন্টিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে এবং খাত ভিত্তিক ইনসেন্টিভ থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা এখানে বলেছি, ইনসেন্টিভ শুধুমাত্র তার জন্যই হতে পারে একটা ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি তার একটা বিশেষ একটা চ্যালেঞ্জের মধ্যে তিনি যাচ্ছেন। দেশের 91% নিবন্ধিত কোম্পানি নির্ধারিত রিটার্ন দাখিল না করে কিভাবে ব্যবসা পরিচালনা করছে তা নিয়ে প্রশ্ন রেখেছে সিপিডি। জমা না দেওয়া মানে হলো কি দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, উদাসীনতা। একটা যোগ্য নাগরিকের এই ধরনের মানসিকতা থাকা উচিত না। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।